এই মুহূর্তে বাংলার জেলায় জেলায় কোথায় কেমন পূর্বাভাস রয়েছে সবথেকে বড় ব্যাপার, দুইটি নিম্নচাপ আবারও আসছে। আপনাদের সেটা জানানোর চেষ্টা করব যে নিম্নচাপ দুটো বাংলার দিকে কতটা প্রভাব ফেলবে, সেটাই এই ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু। এছাড়াও একটু ধারণা দেবার চেষ্টা করব যে কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার, কোন কোন জেলাগুলোতে হতে পারে উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টি আসছে। যে লক্ষ্য করতে পারছি আমরা নিম্নচাপের খবর হিসাবে, তাতে নিম্নচাপটি 13 তারিখের আশেপাশে তৈরি হতে পারে এবং সেটা উড়িষ্যা এবং অন্ধ্র উপকূলের দিকেই যাবে। পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করার সেরকম কোনো খবর নেই, তবে এটা আপনারা লক্ষ্য করতে পারছেন দমকা ঝোড়ো হাওয়া থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর এবং দক্ষিণ। তবে বৃষ্টি যে প্রচণ্ড হবে সেরকম কোনো সম্ভাবনা বাংলার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি না। মূলত বৃষ্টিটা হবে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের দিকে, তবে দমকা ঝোড়ো হাওয়াটা এই সমস্ত জায়গার দিকে থাকার বা চলার একটা সম্ভাবনা রয়েছে। বৃষ্টিটা আস্তে আস্তে এগোবে, সিস্টেমটা আস্তে আস্তে এগোবে। বিশেষ করে অন্ধ্রপ্রদেশের দিকে বৃষ্টিটা বেশি হবে, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর দিকে। তারপর সিস্টেমটা কিন্তু নিঃশেষ হয়ে যাচ্ছে না, সিস্টেমটা আস্তে আস্তে ভারতবর্ষের মধ্য জায়গা ওপর দিয়ে পশ্চিমমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি পশ্চিম দিকে সেই নিম্নচাপ যাবে এবং পশ্চিম দিকে নিম্নচাপ গিয়ে আস্তে আস্তে সৌরাষ্ট্র, কচ্ছ এবং মুম্বাই উপকূল হয়ে সেটি আরব সাগরে পড়তে পারে। আরব সাগরও একটি ভারী নিম্নচাপ হিসাবে সেটা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে আরও পশ্চিমমুখী হয়ে, অর্থাৎ ওমানের দিকে যেতে পারে সিস্টেমটা। এখনও পর্যন্ত এরকম একটা তথ্য বা আপডেট আমরা লক্ষ্য করতে পারছি, অর্থাৎ সিস্টেমটা দেখুন চলে যাচ্ছে ওমানের দিকে। তার জন্য বিশেষ করে বৃষ্টিটা সবথেকে বেশি হবে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, এছাড়া মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, সঙ্গে মুম্বাই, এছাড়া রয়েছে সৌরাষ্ট্র, কচ্ছ, গুজরাট। এই সমস্ত জায়গায় বৃষ্টি দিয়ে সেটা আরব সাগরে প্রবেশ করবে। আবার একটা নিম্নচাপ, যেটা আপনাদের বললাম দুটো নিম্নচাপ, প্রথম নিম্নচাপ থেকে এটাই আপনাদের জানাচ্ছি যে বাংলায় তেমন কোনো প্রভাব থাকবে না। মেঘলা আকাশ, ঝোড়ো হাওয়া, বিক্ষিপ্ত বৃষ্টি এটা চলবে, সেটা কিন্তু বড় কথা নয়, ভারী বৃষ্টি হবে না। তবে সবথেকে বড় ব্যাপার, আবার একটি নিম্নচাপ পেছনেই আসছে। দেখতে পাচ্ছেন এই নিম্নচাপের জন্য পশ্চিমবঙ্গের জেলায় জেলায় এবং বাংলাদেশের দক্ষিণ দিকের জায়গাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেই বৃষ্টি চলবে বিশেষ করে 20 এবং 21 তারিখের সবথেকে বেশি। তাই নতুন করে আবার বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী অতি ভারী বৃষ্টি হবে। কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রামে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। আর দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টির খবর আমরা পাচ্ছি। তবে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশের দিকেও ব্যাপক বৃষ্টি হবে 2 নম্বর যে নিম্নচাপ আসছে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি আমরা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে ভারী অতি ভারী বৃষ্টি হবে উপকূলবর্তী জায়গাগুলোর দিকে এবং ত্রিপুরার দক্ষিণ দিকের জেলাগুলোতে কিছুটা প্রভাব পড়বে, দক্ষিণ ত্রিপুরা, গোমতী এই সমস্ত জায়গাতে। তাই নতুন করে দুইটি নিম্নচাপ আসার খবর রয়েছে, এটা আপনাদের অবগত করলাম। এবার আপনাদের জানাবো যে আগামীকাল কেমন আবহাওয়া থাকতে পারে, যদিও সেটা আগামীকাল হচ্ছে না, কারণ এই ভিডিও প্রকাশ হয়েছে মোটামুটি 8 তারিখের দিকে। তাই আজকেই সেটা ধরা যাচ্ছে। আজকের যা পূর্বাভাস রয়েছে, বিশেষ করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে বলা হয়েছে অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে, হালকা মাঝারি বৃষ্টি হবে, তার মধ্যে কিছু কিছু জেলাতে একটু ভারী বৃষ্টি হবে। তার মধ্যে রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর। আমরা দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কিছুটা, যেমন রয়েছে পুরুলিয়া, সঙ্গে পশ্চিম বর্ধমান, বীরভূম, এই জেলাগুলোতে ভারী বৃষ্টি হবে। অন্যান্য প্রত্যেকটা জেলার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি প্রত্যেকটা জেলায় কিন্তু হবে অধিকাংশ জায়গাতে। এমনটাই তথ্য বা আপডেট আজকের দিনটা রয়েছে। সারা বাংলাদেশ জুড়ে বৃষ্টি হবে, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড জুড়ে বৃষ্টি হবে, তবে হালকা মাঝারি বৃষ্টি। বাংলাদেশে বলা হয়েছে যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম থেকে শুরু করে প্রত্যেকটা বিভাগে বৃষ্টি হবে, কোথাও কোথাও মাঝারি ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এবার আমরা উত্তরবঙ্গের আপডেট দেখব। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে, সেটা রাতের দিকে হতে পারে। এটাই রয়েছে পূর্বাভাস দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার জেলার দিকে। তাই শুক্রবারে এরকমই একটা পূর্বাভাস রয়েছে। শনিবারে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে, বিক্ষিপ্ত কোথাও কোথাও হতে পারে, বিরাট বৃষ্টি হবে না। সম্ভাবনা রয়েছে 2 বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, 24 পরগনার দিকে। তবে ঝাড়খণ্ডে ব্যাপক বৃষ্টি হবে শনিবার। এই পর্যন্ত পূর্বাভাস। শনিবার উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির খবর রয়েছে, সেটা হতে পারে রাতের দিকে। উত্তরবঙ্গের জেলাগুলোতে শনিবারও ভারী বৃষ্টি হবে, তবে সেটা হতে পারে শেষ রাত থেকে রবিবার ফার্স্ট আওয়ারের বা সকালের দিকে, এমনটা আমরা লক্ষ্য করতে পারছি। আর আসাম সংলগ্ন জায়গাতে রয়েছে একটা ঘূর্ণাবর্ত, সঙ্গে রয়েছে আরও ঘূর্ণাবর্ত বিহার, ঝাড়খণ্ড,
সংলগ্ন জায়গাতে। এছাড়া রয়েছে দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন মধ্য বাংলাদেশে। এছাড়া রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং সংলগ্ন বিশেষ করে উড়িষ্যা অর্থাৎ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে। এই রয়েছে সিস্টেমের খবর। তাই এখনও পর্যন্ত যে আপডেট আমরা পেলাম দক্ষিণবঙ্গে, বৃষ্টিটা কিন্তু 9 তারিখ থেকে কমতে শুরু করবে। 10-11 তারিখে বৃষ্টি হবে না বললেই চলে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে। তবে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি আরও বাড়বে। 11 তারিখ থেকে ভারী অতি ভারী বৃষ্টি হবে এবং 12 তারিখ দেখতেই পাচ্ছেন কি অবস্থা, আসাম মেঘালয় অরুণাচল প্রদেশও ভাসবে। সঙ্গে বাংলাদেশের উত্তরাঞ্চলগুলো রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের দিকে ব্যাপক বৃষ্টি। পশ্চিমবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তো বন্ধুরা, সমস্ত কিছু খুব সংক্ষেপে জানালাম। এই পর্যন্তই আপডেট এখনও পর্যন্ত রয়েছে।